আচ্ছা, আপনি কি চান যে আপনাকে মানুষ গুরুত্ব দিক, আপনাকে সম্মান করুক, আপনি যেটা বলেন সেটা শুনুন? আপনি যদি এটা চেয়ে থাকেন, তাহলে আমি যে ৫ টা কথা বলবো, এই ৫ টা কথা আপনি মনোযোগ দিয়ে শুনবেন এবং এই কথাগুলো ফলো করার চেষ্টা করবেন। আপনাদের যদি আমার ভিডিও পছন্দ হয়ে থাকে, তাহলে আমার ফেসবুক পেজটাকে একটা ফলো করে দিবেন এবং জানাবেন, কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। তাহলে চলেন আপনাদের সেই ৫ টা টিপস শেয়ার করি। ১ নাম্বার হচ্ছে নিজেকে তৈরি করুন। মানুষের সাথে যেই বিষয়ে কথা বলবেন, সে বিষয়ে আপনার প্রপারলি ধারণা থাকতে হবে। মানুষ জ্ঞানী মানুষের কথা শোনে এবং আপনি যদি কোনো সময় চুপও থাকেন, তাহলে আপনার হাবভাব বলে দেবে যে আপনি একজন গুরুত্বপূর্ণ। ২, ২ হচ্ছে যোগাযোগ দক্ষতা বাড়ান। আপনি সবার কথা মন দিয়ে শুনুন। শুধু আপনার কথাই বলবেন, অন্যের কথা শুনবেন না। আপনি আপনাকে লোক কি বলতেছে, সেই কথাটা আপনি মনোযোগ দিয়ে শুনুন। আপনি যদি তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন, তবে পরবর্তীতে আপনাকেও তারা গুরুত্ব দিবে এবং আপনার কথাও মনোযোগ দিয়ে শুনবে। এবং সবসময় কথাবার্তা গুছিয়ে বলার চেষ্টা করবেন। আপনি যেই কথা বলার চেষ্টা করতেছেন, এই কথা গুছিয়ে খুব স্পষ্টভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করবেন, যেন সে এই কথাগুলো বুঝে। তাহলে আপনি পাত্তা পাবেন, কারণ আপনার কথা মানুষ বুঝে। ৩, মানুষের প্রতি শ্রদ্ধাশীল হন। যে আপনার বড়, যে আপনার কাছে শ্রদ্ধা পায়, তাদেরকে শ্রদ্ধা করুন। এতে গিভ অ্যান্ড টেক সম্পর্ক বাড়ে। ৪ নাম্বার হচ্ছে সবসময় নিজের সীমার ভিতর থাকবেন। অতিরিক্ত মনোযোগ বা অতিরিক্ত পাত্তা পাওয়ার জন্য নিজেকে এমন কোনো কাজ করবেন না যাতে আপনার মানুষের কাছে ছোট হতে পারে। এটা উল্টো প্রতিক্রিয়া দেখাতে পারে। ৫ নাম্বার ৫ নাম্বার হচ্ছে সবসময় নিজেকে সৎ রাখার চেষ্টা করুন। সত্যবাদিতা, সময়নিষ্ঠা এবং চরিত্রবান মানুষকে মানুষ পছন্দ করে। এদের কথা মানুষ গুরুত্ব দেয়, এদের কথা মানুষ শোনে, কারণ এদেরকে মানুষ সবাই বিশ্বাস করে। সো মানুষের বিশ্বাস অর্জন করতে পারলে আপনার কথা সবাই শুনবে। তো এই ৫টা টিপস যদি আপনারা ফলো করতে পারেন, তাহলে আমার মনে হয় আপনাদেরকে সবাই গুরুত্ব দিবে এবং আপনারা যা বলবেন সেই কথাগুলো শুনুন। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড একটা ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।